আসসালামু আলাইকুম। একটা খবর, সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গিয়েছিল চীন সফরে। এটা ধারাবাহিকভাবে কয়েকটা টিম গেছে। সর্বশেষ যে টিমটা গেছে চীনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সফরের উপর একটা বক্তব্য দিয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে চীনের মনোভাব অত্যন্ত ইতিবাচক। তো ঠিক আছে, কিন্তু সেখানে দেখলাম তিনি যা আলোচনা করেছেন, তো অনেকটা মানে বিএনপি ক্ষমতায় থাকলে যেমন আলাপ আলোচনাগুলো, তার ধরনটাও তেমন। হয়তো এমন হতে পারে, চীন হয়তো মনে করছে যে আগামী নির্বাচনে যেহেতু বিএনপির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেই, সুতরাং বড় রাজনৈতিক দল হিসেবে তারাই সরকারে আসবে। চীন একই সঙ্গে জামাত সহ অন্যদের সঙ্গেও সম্পর্ক রেখেছে, বিএনপিকে হয়তো বেশি গুরুত্ব দিচ্ছে বড় দল হিসেবে, এবং এটা স্বাভাবিক, এটা দোষের কিছু না। কিন্তু একটা বিষয় যখনই কি বলা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে চীনের মনোভাব অত্যন্ত ইতিবাচক, তো ইতিবাচক তো আওয়ামী লীগের সময় নেতিবাচক কোনো দৃশ্য দেখা যায়নি। শেষের দিকে হ্যাঁ, চীন মাইন্ড করেছিল যে চীন সফরের আগে ভারত সফরে গেছে এবং সেই তার যে কিছু অবকাঠামোর ব্যাপারে, তিস্তা ব্যারেজের ব্যাপারে কোনো কথা বলেনি, এবং ভারত যা যা বলেছে সেই অনুযায়ী চলছে। ফলে চীন আর তেমন আগ্রহ দেখায়নি, জাস্ট গতানুগতিক আচরণ করেছে, এবং সেটা শেখ হাসিনা পছন্দ হয়নি, ফলে সফর সংক্ষিপ্ত করে চলে এসছে। এটা ছাড়া বাকি বাংলাদেশের পদ্মা সেতু থেকে শুরু করে সমস্ত বড় বড় অবকাঠামো, সবকিছুতেই শেখ হাসিনার সময় সবচেয়ে বড় বিনিয়োগ হয়েছে চীনের, এবং যেই কারণে ভারত কিছুটা নাকশ ছিল। আবার ভারতের দুঃখ ঘোচাতে ভারত যা যা চেয়েছে সবই দিয়েছে। তো ফলে শেষ পর্যন্ত আর ভারসাম্য রক্ষা হয়নি। এখন বলা যায় যে চীনের এই যে মনোভাবটা, এখন চীন বিরোধী দলে যখন ছিল গত 15 বছরে, দমন পীড়ন নিপীড়ন, তখন কিন্তু কোনো কথা বলেনি, এবং নির্বাচন নিয়ে বারবার যখন নাকি পশ্চিমারা চাপ দিয়েছে বাংলাদেশের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, তখন কিন্তু চীন কোনো কথা বলেনি, বারবার ওই ভারতের মতনই আচরণ করেছে। বলেছে যে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। বরং পশ্চিমারা যে চাপ দিচ্ছিল সেই ব্যাপারে চীন এবং রাশিয়া তারা নাকশ ছিল, ভারতও নাকশ ছিল। বরং কোনো কোনো ক্ষেত্রে ভারত, চীন, রাশিয়া একাট্টা ছিল এবং একই রকম বক্তব্য দিচ্ছিল পশ্চিমারা যখন কি বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য চাপ দিচ্ছিল। সেই চাপটা বাংলাদেশের জনমত উদ্বুদ্ধ হয়েছিল, বিরোধী দলের একটা সহযোগী ছিল বা প্রেরণা ছিল। ওই সময় কিন্তু চীনের নানান ভূমিকার নিন্দা করেছে বিএনপি। আজকে যেহেতু মানে একটা সম্ভাব্য ক্ষমতাসীন দল বিএনপি, সেই কারণে বিএনপির সঙ্গে আজকের যেই ঘনিষ্ঠতা বা মাখামাখি, এটা দিয়ে কিন্তু বোঝা যাবে না। যদি বিরোধী দল থাকা অবস্থায় বিএনপির সঙ্গেও চীন মানে একটা সম্পর্ক রেখে চলতো, তাহলে বোঝা যেত যে না, চীন মানে বিএনপির বন্ধু, এবং বিএনপি বিপদের সময়ও বিএনপি পাশে থাকে। কিন্তু গত 15 বছরে শেখ হাসিনার সময় যখন নাকি বিএনপি বিপদে ছিল, তখন চীন পাশে ছিল, এমন কিন্তু নজির পাওয়া যায়নি। ফলে এই কারণেই আমার কাছে একটা আছে যে মানে অলওয়েজ পিজিপি, হয়তো প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি চীন, সেই নীতি নিয়ে হয়তো চলে, সেটা দোষে না, তাদের এটা পররাষ্ট্র নীতি। তো সুতরাং চীন গণতান্ত্রিক ধারা ফেরাতে চীন মনোভাব অত্যন্ত ইতিবাচক, এটা শুনে উদ্বুদ্ধ মানে আমি ব্যক্তিগতভাবে হইতে পারছি না, কারণ অতীতে সেরকম কোনো নিদর্শন চীন রাখেনি। তো সেই আলোচনার বিস্তারিত বিবরণ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5 দিন ব্যাপী, এবং এখানে দেখা যাচ্ছে যে এই সফরকে খুব গুরুত্বপূর্ণ বলছেন, এক চীন নীতি বলছেন। তারপরে এখানে দেখা যাচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যাপারে কথা বলেছে, এবং বাংলাদেশে যে এখন সংকটের মধ্যে আছে সেই সংকটে তারা পাশে থাকবে। বলছেন যে এই সফরে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো উন্নত ঘনিষ্ঠ হয়েছে,
চীন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 2 বছর মেয়াদী রাজনৈতিক সমঝোতা স্বাক্ষরের প্রস্তাবও দিয়েছে। বিএনপি ইতিবাচক হিসেবে এটা গ্রহণ করেছে। তার মানে একটা দলগতভাবে সমঝোতা স্মারক। তা এরকম আওয়ামী লীগেরও কিন্তু দফায় দফায় টিম গেছে চীনে। তখন একটু অবাক লাগতো যে এটা তো মেলে না আওয়ামী লীগের সাথে চীনের। ভারতে যাইতো ঠিক আছে, এটা ভারত, কিন্তু চীনে যাইতো, কিন্তু চীন সেটাকেও অ্যাডপ্ট করেছে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের ধারে কাছে নেই, আওয়ামী লীগের নাম উচ্চারণ করছে না চীন, ফলে চীনের মানে এখনকার যেই ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা কে খুব মানে এটা টেকসই বা বিএনপিও মানে ভবিষ্যতে যদি বিরোধী দলে থাকে তখনও বিদ্যমান থাকবে, সেটা মনে করার যথেষ্ট সন্দেহ, এবং সেই প্রশ্নটা বিভিন্ন জন তুলতেই পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।